মানুষের সঙ্গে যখন ঈশ্বরের বিভেদ হয়ে গেল, দূরত্ব বেড়ে গেল, তখন মানুষ পাগলের মতো ঈশ্বরকে আবার খুঁজতে লাগলো, চারিদিকে খুঁজতে লাগলো। কত জায়গায় দেখা গেছে মানুষ নিজের গা কাটাকুটি করছে। সব ধর্মের মধ্যেই দেখা গেছে নিজের গা কাটাকুটি করছে ঈশ্বরকে পাওয়ার জন্য। কি না করেছে তারা! দিনের পর দিন, বছরের পর বছর তারা অনাহারে উপবাস করে তপস্যা করে রয়েছে ভগবানকে পাওয়ার জন্য। মানুষ কত কষ্ট পেয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছে না, কারণ ঈশ্বর পবিত্র, ঈশ্বর অনন্ত, ঈশ্বরের কাছে আর ওরা পৌঁছাতে পারছে না। ঈশ্বর সর্বশক্তিমান, এবার কোথায় পাবে? ঈশ্বরকে খুঁজে পাচ্ছে না। মানুষ কত কষ্ট পাচ্ছে, কপাল ঠুকে ঠুকে অনেক জায়গায় কপাল ঠুকে কাঁদছে, বুক চাপড়ে কাঁদছে। কোথায় কোথায় পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে কোথায় কোথায় উঠছে, এই করলে বোধহয় ভগবানের কাছে পৌঁছাতে পারবো। বিভিন্ন জায়গায় হিমালয়ের উপরে কোথায় তারা মন্দির তৈরি করেছে, কত উঁচুতে, কত কষ্ট করে তারা সেই মন্দিরে যায়, কত কষ্ট কৃচ্ছ সাধন করে তারা সেই হিমালয়ের উপরের মন্দিরগুলো যাচ্ছে। শ্রীলঙ্কায় দেখেছি কোথায় সমুদ্র পার হয়ে কোথায় 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 কোন পাহাড়ের মধ্যে গিয়ে ভগবানকে তারা খুঁজছে। কেদার, বদ্রীনাথ, ঋষিকেশ, কোথায় না তারা গেছে, কোথায় না তারা চেষ্টা করছে। বিশাল বড় বড় মূর্তি তৈরি করেছে ভগবানের, যদি ভগবানকে পাওয়া যায়। মানুষ কত পাগলের মতো ঈশ্বরকে খুঁজেছে, কিন্তু ঈশ্বরকে তারা পাচ্ছে না। মানুষের এত কষ্ট দেখে পিতা ঈশ্বর ভাবলেন, আমারই তো সৃষ্টি এত কষ্ট পাচ্ছে, কিন্তু তিনি পবিত্র, তিনি তো পাপ দেখতে পারেন না, তিনি তো পাপের সঙ্গে মিলতে পারেন না। ঈশ্বর দেখলেন কি করা যায়, এই পাপী মানুষকে কি করে উদ্ধার করা যায়, কি করে তাদের সমস্যা, তাদের এই কষ্ট, তাদের এই যন্ত্রণা, নানা রকম ব্যাধি মহামারী, এর থেকে কি করে রক্ষা করা যায়। ঈশ্বর চিন্তা করলেন মানুষ খুব কষ্ট পাচ্ছে, তারা অনুতাপ করছে, তারা আমায় খুঁজছে। তখন ঈশ্বর চিন্তা করলেন, ঠিক আছে, প্রতিটি ধর্মে বলেছে রক্ত বিনা পাপের প্রায়শ্চিত্ত সাধন হয় না। তাই সেই সময় থেকে, সেই সৃষ্টির শুরু থেকে পশু বলি দিয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করার মানুষ চেষ্টা করেছে। বিভিন্ন রকমের পশু বিভিন্ন জায়গায় বলি হয়েছে। তারা ভেবেছে আমার পাপের প্রায়শ্চিত্ত সাধন ওই পশু বলির দ্বারা হবে, কিন্তু মানুষের পাপের প্রায়শ্চিত্ত সাধন পশু পাখির রক্তের দ্বারা হতে পারে না। মানুষ হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, তার প্রায়শ্চিত্ত সাধনের জন্য প্রয়োজন ছিল মানুষেরই পবিত্র রক্ত। কিন্তু সৃষ্টির শুরু থেকে যখন আদম হাওয়া পাপে শুরু করে এবং তারপর থেকে সৃষ্টি, আমরা জানি হত্যা আসে, খুনাখুনি আসে, অনেক কিছু, একের পর এক মানুষ পাপ বৃদ্ধি পেতে থাকে, কম তো দূরের কথা। সুতরাং ধার্মিক কেউ ছিল না। এমন নয় যে সকলেই ঘোর পাপী ছিল, কিন্তু কেউ কেউ চেষ্টা করেছে, কিন্তু ধার্মিক কেউ ছিল না। শেষ পর্যন্ত ঈশ্বর দেখলেন এই মানুষকে পরিত্রাণের জন্য প্রয়োজন পবিত্র রক্তের,
মনুষ্যের পবিত্র রক্তে। ধার্মিক মনুষ্য তো নাই। ঈশ্বর দেখলেন কেউ কি ধার্মিক আছে যাকে বলি দিয়ে, যার পবিত্র রক্তের দ্বারা মানুষকে প্রায়শ্চিত্ত সাধন করা যাবে, পাপের প্রায়শ্চিত্ত সাধন করা যাবে? দেখলেন না, কেউ নাই। সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হইয়াছে, বাইবেল বলে। আমরাও জানি সেটা। শেষ পর্যন্ত ঈশ্বর চিন্তা করলেন, ঠিক আছে, তিনি তার অংশকে, পার্ট অফ গড, ঈশ্বরের অংশকে তিনি পৃথিবীতে পাঠালেন মনুষ্যরূপে। বিনা পুরুষে প্রভু যিশুকে তিনি পাঠালেন। এবং এই যে প্রভু যিশু আসবেন, সেটা হাজার হাজার বছর আগে ঈশ্বরের লোকদের মুখ দিয়ে তিনি বলেছেন যে ত্রাণকর্তা আসবেন। যিশায়া 9 অধ্যায়, যেটা আজ আমি পড়লাম, সেটা যীশুখ্রিস্টের জন্মের কম করে 500 বছর আগের ভবিষ্যৎবাণী। একটি বালক আমাদের জন্য দত্ত হইবে। যিশায়া 53 অধ্যায় বলেছে, যিশায়া 53 অধ্যায় বলছে যীশুখ্রিস্ট কিভাবে মারা যাবে সেটা পর্যন্ত যিশায়া 53 অধ্যায় বলছে। সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। সত্য। আমরা, যিশায়া 53 অধ্যায়, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ যিশায়া ভাববাদী 53 অধ্যায়, যীশুখ্রিস্টের জন্মের কম করে 500 বছর আগে যিশায়া ভাববাদী বলছে, তাহার এমন রূপ কি শোভা নাই? আগে বলেছি আপনাদের, যিশায়া 9 অধ্যায় বলেছে একটি বালক আমাদের জন্য দত্ত হইবে। আপনাদের আমি বলেছি তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। যিশায়া 53 অধ্যায় বলছে তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত, মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র, যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষ শাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমছাদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত পড়িল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস
আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন। তিনি আমাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। যীশুখ্রিস্ট আসার অনেক বছর আগে, আমি বলতে পারবো না কত বছর, মিনিমাম 500 বছর আগে যিশায় ভাববাদী যীশুখ্রিস্টের মৃত্যু কিভাবে হবে সেটা ভাববাদী করেছিল, এবং প্রতিটি কথা সিদ্ধ হয়েছে। ঈশ্বর যীশুখ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছে, ঈশ্বর প্রভু যীশুকে পৃথিবীতে পাঠিয়েছে, বা ঈশ্বর তার অংশ, বা তিনি স্বয়ং মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন নিজেকে ঈশ্বর বলে প্রতিষ্ঠিত করার জন্যে না, রাজা হওয়ার জন্যে না। কত সংখ্যক লোক তার শিষ্য হবে, কত সংখ্যক লোক তার পা ধুয়ে দেবে, কত সংখ্যক লোক তাকে চরণামৃত খাবে, কত লক্ষ লোক তাকে তার চরণের সেবা করবে। সেই জন্য যীশুখ্রিস্টকে পৃথিবীতে ঈশ্বর পাঠাননি। যীশুখ্রিস্টকে পাঠিয়েছেন ঈশ্বর আমাদের পাপের জন্য বলি হতে, মৃত্যু। কারণ রক্ত বিনা পাপের প্রায়শ্চিত্ত সাধন হয় না, রক্ত বিনা পাপের প্রায়শ্চিত্ত সাধন হয় না। সেই জন্য প্রভু যীশুখ্রিস্টকে পবিত্র আত্মার দ্বারা বিনা পুরুষে এক নারীর দ্বারা, কারণ নারীর দ্বারা এই বাইবেলের শুরুতে আদি পুস্তকে লেখা আছে নারীর দ্বারা পৃথিবীতে পাপ এসেছে। সেই নারীর বংশে লেখা আছে আদি পুস্তকে যদি যান সেখানে দেখবেন লেখা আছে, ঈশ্বর যখন পাপ আসে তখন ঈশ্বর বললেন, এই নারীর বংশে আমি শয়তানের সঙ্গে শত্রুতা হবে, এই নারীর বংশে। আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে, আদি পুস্তক যেখানে সৃষ্টির ইতিহাস লেখা আছে, আদম হবার পাপ, আদি পুস্তক বাইবেলের প্রথম পুস্তক, আদি পুস্তক 3 অধ্যায়। ওখানে আদম হওয়া যখন পাপ করেছে তখন ঈশ্বর বলছেন, আর নারীকে বলছেন, আর আমি তোমাতে, নারীকে বলছে তোমাতে, শয়তানকে বলছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে, তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। নারীর বংশ, নারীর কোনো বংশ হয়? নারীর বংশ হয় শুনেছেন কোনো দিন? পুরুষের বংশ হয়। বাইবেলের শুরুতে লেখা আছে নারীর বংশে ঈশ্বর এমন কাউকে পাঠাবে যে শয়তানকে বিনাশ করবে, এবং সেই নারীর বংশে বিনা পুরুষে ঈশ্বরের আত্মা প্রভু যিশুর নামে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। আপনারা যদি পড়েন দেখতে পাবেন। যদি আপনারা জানতে চান, আপনারা অনেকেই জানেন, লোক প্রথম অধ্যায় আছে যীশুখ্রিস্টের জন্ম বিষয়ে আগমন সংবাদ, যেখানে গাব্রিয়েল দূত মরিয়মকে বলছে তুমি পুত্র প্রসব করবে। মরিয়ম বলছে আমি তো জানি না পুরুষকে, বলে ঈশ্বরের আত্মার দ্বারা সে জন্মাবে। ঈশ্বরের আত্মার দ্বারা বিনা পুরুষে প্রভু যিশুর জন্ম হয়েছে। পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করে পবিত্র জীবন যাপন করেছেন, এবং
ওই সময় যোহন বলছে যীশুখ্রিস্ট সম্বন্ধে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যোহন বাপ্তাইজক যখন যীশুখ্রিস্ট আসছেন, যীশুখ্রিস্টকে দেখে বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। ওই দেখো ঈশ্বরের মেষশাবক। যিনি জগতের পাপভার লইয়া যান। তো ঈশ্বর যেহেতু মেষের প্রয়োজন ছিল, পবিত্র রক্তের প্রয়োজন ছিল, তাই ঈশ্বরের মেষ প্রভু যিশুকে বলা হয় ল্যাম্ব অফ গড। ঈশ্বরের মেষ হয়ে তিনি পৃথিবীতে আসলেন। ঈশ্বরের নিজেকে তিনি পুত্র বলেছেন। যোহন 3:16 বলেছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন। একজাত পুত্র প্রভু যীশু ঈশ্বরের অংশ। পুত্র বলা হয়েছে তার কারণ তখনকার দিনে মানুষ বুঝতে পারবে না, সেই জন্য ঈশ্বরকে পুত্র বলা হয়েছে, ঈশ্বরের পুত্র। তখন যদি বলা হতো ঈশ্বরই এসেছেন, মানুষ নিতে পারতো না। যিশু বলছে আমি ঈশ্বরের পুত্র, তাই তাকে মারতে গেছে। মেন কথা হচ্ছে প্রভু যীশু এখানে নিজেকে জাহির করতে আসেনি যে আমি কেউ, আমি রাজা, আমি প্রজা, আমি রুল করব। আর ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ, ঈশ্বর স্বয়ং তার অংশ পৃথিবীতে এলেন। তিনি কি রাজবাড়িতে আসতে পারতেন না? সেই সময় রাজা ছিল হেরোদ রাজা, রাজার বাড়িতে তিনি জন্মাতে পারতেন, কিন্তু তিনি তার জন্মের জন্য কোনো স্থান পেলেন না। গোয়াল ঘরে খড়ের বিছালির মধ্যে প্রভু যীশুকে রাখা হয়েছে। কারণ তিনি তো রাজা হতে আসেননি, তিনি বলি হতে এসেছেন। অনেকে আমাকে বলে, প্রভু যীশু যদি ঈশ্বরের পুত্র হয়, তাহলে তাকে মানুষ কী করে মারল? তাকে তো মারতে পারে না। তিনি যদি ঈশ্বর হয়, তাকে তো মারা যায় না। প্রথম কথা, তাকে মারা যায় না, আর দ্বিতীয় কথা, তার মৃত্যু হতে পারে না। কিন্তু ভাই বোন, প্রভু যীশু পৃথিবীতে হত হতে এসেছেন আমাদের পাপের জন্য, আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য। আমাদের পাপের শাস্তি বিনা নিষ্কলঙ্ক পবিত্র ঈশ্বর পুত্র প্রভু যীশু আমাদের পাপের শাস্তি তিনি বরণ করেছেন, এবং যাতে আমরা তার পবিত্র রক্তের দ্বারা, পবিত্র রক্ত পাতিত করেছেন, তার প্রাণ দিয়েছেন, যেন আমার শাস্তি তিনি বহন করেছেন, আমাদের সমস্ত পৃথিবীর শাস্তি তিনি বহন করেছেন, যেন আমরা পাপের ক্ষমা পাই। এবং আমরা যদি পাপের ক্ষমা পাই,
আমাদের পাপ যদি প্রভু যিশুর রক্তে ধুয়ে যায় তাহলে আমাদের পাপ আর থাকে না। আমাদের পাপের ক্ষমা হলে আমরা পবিত্র হই, ধার্মিক হই ঈশ্বরের দৃষ্টিতে। তখন ঈশ্বর আমাদের গ্রাহ্য করেন, কারণ তখন ঈশ্বর আমাদের পাপ দেখতে পান না। এটা একটা বিধান, এবং এই বিধানকে বলা হয় নতুন নিয়ম। তাই এটা হচ্ছে একটা ঈশ্বরের বিধান, যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করবে ঈশ্বরের পুত্র বলে, যে হৃদয়ে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, সকলের সামনে স্বীকার করবে যে হ্যাঁ যিশু, যে পাপ স্বীকার করবে, যিশুর কাছে পাপ অনুতাপ করবে, যিশুর কাছে স্বীকার করবে, প্রভু যিশুর কাছে স্বীকার করবে, ক্ষমা চাইবে, এবং প্রভু যিশু তাকে ক্ষমা করবেন এবং সে পাপের ক্ষমা পাবে। এবং পাপের ক্ষমা পাওয়ার পরে তার পাপ আর ঈশ্বর দেখতে পারবেন না। এটা ঈশ্বর বিধান করলেন একটা, এবং সেই বিধানের দ্বারা মানুষ আবার ঈশ্বরের সঙ্গে মিলিত হলেন। কেন? যীশু খ্রিস্টের নাম ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। যীশু খ্রিস্টের নাম হচ্ছে ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। আপনারা লুকে, আশা করছি লুকে দেখতে পাবেন। মথি 2 অধ্যায়, না মথি 1 অধ্যায় 21 পদ। 20 পদ থেকে তিনি মানে মরিয়ম এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় পাইও না। যোসেফের সঙ্গে মরিয়মের বাগদত্তা ছিল। সে মরিয়ম যখন গর্ভবতী তখন যোসেফ চিন্তা করছে একে ছেড়ে দেবো। তখন স্বর্গের দূত বলছে, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে। মথি 1 অধ্যায় যদি প্রভু যিশুর জন্মবিবরণ পড়েন সেখানে দেখবেন, যেখানে বলছে যে তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে তাহাকে সাধারণ কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তখন স্বর্গদূত বলছে, তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে, যিশায় 7 অধ্যায় 14 পদ। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে, পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। ইম্মানুয়েল অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। প্রভু যিশু মথি 1 অধ্যায় 23 পদ। প্রভু যিশু পৃথিবীতে আগমন, ঈশ্বর স্বয়ং ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যে সৃষ্টির শুরুতে যেটা হয়েছিল ঈশ্বর সেটা আবার করলেন প্রভু যিশুর মাধ্যমে। ঈশ্বর আমাদের সাথে মিলিত হলেন প্রভু যিশুর মাধ্যমে। কীভাবে? ইটস আ সিস্টেম, ইটস আ ল, ইটস আ বিধান। নতুন নিয়ম বলা হয় এটাকে। পুরাতন নিয়মের নিয়ম আলাদা ছিল, তারপরে নতুন নিয়ম। নতুন নিয়মে কি? যারা যিশুকে বিশ্বাস করবে ঈশ্বরের পুত্র রূপে, যারা প্রভু যিশুর কাছে পাপ ক্ষমা চাইবে, এবং যারা নিজের পাপ প্রভু যিশুর কাছে ক্ষমা করে প্রভু যিশুর কাছে ক্ষমা নিয়ে যে নতুন জীবন লাভ করবে, নতুন হবে। প্রভু যিশু যাদের
পাপ ক্ষমা করবেন। যারা হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে, তারা অনন্ত জীবন পায়, অনন্ত জীবন পায়। যারা মুখে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস, আগে হৃদয়ে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে, তাহারা ঈশ্বরকে লাভ করে। যোহন 5 অধ্যায় 24 পদে বলছে, যীশুখ্রিস্ট বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না। সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। 14 পদে বলছে, যোহন 5 অধ্যায় 14 পদে, যীশু তাহাকে বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। যোহনে বলছে, যোহনে 40 পদ, 6 অধ্যায়, যোহন 6 অধ্যায় 40 পদ। কারণ আমার পিতার অর্থাৎ ঈশ্বরের, 38 পদ থেকে, কারণ আমার ইচ্ছা সাধন করিবার জন্য স্বর্গ হইতে নামিয়া আসে নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা সাধন করিবার জন্য। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তাহার কিছুই যেন না হারাই, কিন্তু শেষ দিনে যেন তাহা উঠায়। কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাকে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাকে শেষ দিনে উঠাইব, সে যেন অনন্ত জীবন পায়। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, 47 পদ, যে বিশ্বাস করে, যে আমাতে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে, কারণ আমি জীবন খাদ্য। যোহন 14 অধ্যায় যিশু বলছেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে, যিশু বলছেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে, ঈশ্বরের নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকে অর্থাৎ ঈশ্বরকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের যথেষ্ট, ঈশ্বরকে আমরা দেখতে চাই। যিশু তাহাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি কি আমাকে জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি, আমি ঈশ্বরে আছি এবং ঈশ্বর আমাতে আছেন? আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে অর্থাৎ ঈশ্বরে আছি এবং ঈশ্বর আমাতে আছেন, আর না হয় এই সকল কার্যপ্রযুক্তই বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা ঈশ্বর পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে, যিশু নামে, আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। যীশুখ্রিস্ট মরিলেন, ক্রুশে হত হলেন,
3 দিন কবরস্থ ছিলেন। 3 দিন পরে তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। এ বিষয়ে আরও ডিটেলে পরের ভিডিওতে দেখুন।